নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছেন আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ফিরিতে তাকবীর দেন, তাকবীরটা সকলে দেন, দিল শক্ত হয়ে গেছে, ওই যে তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দু চোখ ভরে দেখবো আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কুরআন শোনাচ্ছে, আফরাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম তাযরাউনাহু আম নাহনুজ যারিউন লাউ নাশাউ জাআলনাহু উজাজা ফালাউলা তাশকুরুন। কুরআন শরীফের পারা নম্বর 27, সূরার নাম সূরা ওয়াকিয়া, মাদ্রাসার জলসা, নবীর কারখানার জলসা। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার ভাই যোগ্য আলেম পাশে বসে আছেন, আপনাদেরকে ধোঁকা দিয়ে যাব না। সন্দেহ হলে মাদ্রাসায় ছুটে গিয়ে যান, কোরআনটা খুলে দেখে নেন। পারা নম্বর 27, সূরার নাম সূরা ওয়াকিয়া, আয়াত নম্বর 68 থেকে শুরু। রব্বে জুল জালাল শুনিয়েছেন, আফরাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি পান করো, তোমরা যে পানি পান করো, এটা কি আসমান থেকে তোমরা বর্ষণ করো না আমি আল্লাহ বর্ষণ করি? কে বর্ষণ করে বলেন? এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার আপনার মনে মনে ধারণা সাবমার্সেল ছেড়ে দিলে পানি ঝরে যাবে, আর অসুবিধা হবে না। আসমান থেকে পানি কে বর্ষণ করেন? আল্লাহ বর্ষণ করেন। রব্বে জুল জালাল শুনিয়েছে, তোমরা যে পানিটা পান করো, যে পানি পান করে তৃষ্ণা মিটাও, যে পানি পান করে দিলে শান্তি পাও, যে পানি পান করে তুমি তৃপ্তি পাও, যে পানি পান করে তোমার হজম হয়, যে পানি পান করে একটু তুমি সুস্থতা ভোগ করো, যে পানি পান করে তুমি শান্তি তৃপ্তি পাও। রব্বে জুল জালাল শুনিয়েছেন, যে পানি তোমরা পান করো, পানিটা তোমরা আসমান থেকে বর্ষণ করো না আমি আল্লাহ বর্ষণ করি? রব্বে জুল জালাল শুনিয়েছেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজা ফালাউলা তাশকুরুন, আমি আল্লাহ যদি চাই পানিটা তিক্ত করে দিতে পারি, পারে কি পারে না? এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ যদি চাই আপনার সাবমার্সেলে পানি বন্ধ হবে, আল্লাহ যদি চাই কলের পানি বন্ধ হবে, আল্লাহ যদি চাই আসমান থেকে পানি বর্ষণ বন্ধ হয়ে যাবে। রব্বে জুল জালাল শুনিয়েছেন, আমি আল্লাহ যদি চাই পানিটা তিক্ত করে দেই, তারপরেও কেন তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো না? এলাকার যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, আমার যুবক ভাইরা, রব্বে জুল জালাল নিয়ামতের পানি পান করছি। আমার আপনার করণীয় হলো পানি পান করে শুকরিয়া আদায় করা। পানি পান করছে এটা নিয়ামত, হ্যাঁ না না? রব্বে জুল জালাল শুনিয়েছেন, আমি চাইলে পানি তিক্ত করে দিতাম, কেন তোমরা পানি পান করে শুকরিয়া আদায় করো না? এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, রবকে জিজ্ঞাসা করি, রব্বানা যদি তোমার শুকরিয়া আদায় করি, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করি, কি পাবো আছে কি কোরআনে ঘোষণা? তো কোরআন সুন্দর করে শুনিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, বান্দা
নিয়ামতের যখন শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেব, নিয়ামত ছিনিয়ে দেব না। কিন্তু আফসোস এই জায়গায়, আল্লাহর নিয়ামত আমরা ভক্ষণ করি, আমরা আল্লাহর নিয়ামত পান করি, কিন্তু মুখেতে শুকরিয়া আসে না। আসে জি? একদম প্যাটেলের মতন দাঁড়িয়ে ফপর চালিয়ে দিয়েছে। ও কি মরবে বলে লেগেছে? ওটা হার্ট অ্যাটাক হবে। এখন বর্তমান মানুষের বেশি হার্ট অ্যাটাক হচ্ছে, জানেন? মরার ইচ্ছা হয়েছে, পুঁটি মাছের মতো খাবি কাটি, মরার ইচ্ছা হয়েছে, মরবে বলে পিঠ শুশুর করছে। বাবজি সোনাল্লালেরা, পানিটা পান করলে, পানি কমপ্লিট হয়ে গেলে আলহামদুলিল্লাহ, আর অসুবিধা হবে? পানি সামান্য একটা পানি পান করার ভিতরে 6টা সুন্নত, কটা বলে? জানেন কিনা জানি না, কমপক্ষে শিখে নেন, শিখে দেন। আজকে জলসা কিছু না, কমপক্ষে এটা শেখেন, পানির সুন্নত কটা? 6টা। অনেক যুবক ভাইরা আছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি, তো বাবু কি বলেন যে পিঠ শুশুর করে, তো ওই জন্য বসে সব পানি পান করার সুযোগ পাই না, দাঁড় করে চালিয়ে দিল। পানি যখনই পান করব, শুধু জমজমের পানি বাদ দিয়ে যত পানি বিশ্বে কায়নাতে যে জায়গায় যাব, প্রতিটা পানি যখন পান করব বসে পান করব। কি অবস্থা? বসে। নিয়ামত কার? আল্লাহ। যখন পানিটা পান করব, ডান হাত দিয়ে পান করব। কোন হাত দিয়ে? অফ, বিড়ি খাচ্ছে ডান হাত দিয়ে, আর পানি খাচ্ছে বাম হাত দিয়ে, মরবে বলে লেগেছে। হ্যাঁ, তোমরা গুড়া হয়ে বলে চাই। কি সর্বনাশ! বাপের বেটা কি বলেন, যদি আমি ভুল বল, কিছু কিছু মানুষ দেখবেন যে বিড়ি খাচ্ছে, সব কিছু খাচ্ছে, বাপের বেটা হারাম জিনিস কি বলে মদ, সেটা খাচ্ছে ডান হাত দিয়ে। আর আল্লাহ পাক দিয়েছে যে ডান হাত ভালো জিনিস, ডান হাত দিয়ে আল্লাহ নিয়ামত, ডান হাত দেখা, ও বাম হাত দেখা। বুঝতে পারছেন না? তাহলে পানি পান করার সুন্নত কটা বলেছি? 6টা। আমি সবার ধরবো, যে বলতে না পারবে তারপরে কাজ হবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। একদম পড়া আওয়াজ হবে আজকে, আর আসবে কিনা জানি না, সবারই ধরবো কিন্তু মুরব্বী সাবধান। আমি আগে আপনাদের বলি, প্রথম হলো যখন পানি পান করব, আমরা পানিটা বসে পান করব। কটা হলো? একটা। দ্বিতীয়, পানি যখন পান করব ডান হাত দিয়ে পান করব। কটা হলো? দুটো। পানি যখন পান করব দেখে পান করব। আমি পানির ভেতরে অনেক সময় দেখবেন মাকড়সা, অনেক সময় কিছু পড়তে পারে কি পারে না, ওই জন্য গিলাস দিলে হোম করে গালের ভেতরে দিবেন না। হসপিটালে যাওয়ার ইচ্ছা হলে এরকম করবে, মনে থাকবে ইনশাআল্লাহ। যদি মনে করেন যে না, সুস্থ শরীর রাখবে, একটু বসে একটা হসপিটালে ভর্তি হবে, তাহলে এরকম কাজ করবেন। আর নবীর সুন্নত হলো কায়নাতের সবথেকে শ্রেষ্ঠ ওষুধ। জোরে বলে, চিল্লে বলতে পারলেন না? আল্লাহর কসম, নবীর সুন্নতের থেকে বড় শিফা, বড় ঔষধ কায়নাতের কিচ্ছু হতে পারে না। তাহলে যখন পানি পান করব, বসে পান করব, ডান হাত দিয়ে ধরবো, দেখে পান করব, আর পানিটা যখন আমি ঠোঁটে লাগাবো বিসমিল্লাহ বলবো। কি বলবো? বিসমিল্লাহ বলে পানি পান করব। কটা হলো? 4টে। পানিটা যখন পান করব, ওই আপনার ওই ভ্যানে বলেন, গাড়িতে বলেন, পেট্রোল ফরফর করে ঢালে, ঢালে বলেন একবারে 1000, ওই রকম 5G গতিতে না। পানিটা যখন পান করব, একের অধিক শ্বাসে পান করব, এক ঢোকে না, মনে থাকবে ইনশাআল্লাহ। প্রথমে দিলাম, রাখলাম, প্রথমে দিলাম, দ্বিতীয়বার রাখলাম, তৃতীয়বার এবার আপনি খান যতটা ইচ্ছা। তাহলে নবীর সুন্নাত আদায় হলো। তাহলে কটা হলো? 5টা। আর শেষেরটা হলো যখন পানি পান করা কমপ্লিট হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এটা বললে কি লাভ হবে হুজুর? আপনি যে খানা খেলেন, পানি পান করলেন, আল্লাহ পাক আপনার শরীর সুস্থ রেখে দেবে। আল্লাহ পাক এর নিয়ামত ভোগ করার পরে আপনার আর অসুবিধার সম্মুখীন হতে হবে না, মানে থাকবে ইনশাআল্লাহ। তাহলে পানি পান করার সুন্নত কটা শিখলাম? 6টা। সর্বপ্রথম যখন পানি পান করব, বসে করব, বলেন ডান হাত দিয়ে ধরবো, দেখে পান করব, বিসমিল্লাহ বলে পান করব, একের অধিক শেষে পান করব, আর খাবার শেষে থাকবে ইনশাআল্লাহ। ব্যাস। তাহলে শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। বাবজি সোনাল্লালেরা, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, যিনি চিরঞ্জীব, যার কোনো ক্ষয় নাই। আছে কি? সবকিছু ধ্বংস হয়ে যাবে, ফানি হয়ে যাবে, একমাত্র যিনি বাকি থাকবেন তিনি হলেন আল্লাহ। যিনি এই রকম প্রশংসনীয়, যার প্রশংসা লিখে বলে শুনে শেষ করা যাবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। জানাকে ডাকলে আল্লাহ পাক বেশি খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি শোনালে অনেক মানুষ সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। একটা কথা শোনেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যে বান্দা সকালবেলা একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে, আসরের সময় 100 বার পড়বে। এ বাবাজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, 100 100 200 বার, ফজরের সময় 100 বার, বিকালে 100 বার যে বান্দা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, আল্লাহ পাক তাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, আল্লাহ পাক তার গুনাহ খাতা maaf করে দেবে। তার গুনাহ যদি সমুদ্রের, শুনে রেখে দেন, সমুদ্রের ফানা পরিমাণ, সমুদ্রের পানি যখন এক জায়গায় হয় একটা গাজায় পরিণত হয়, হয় কি হয় না বলেন? সমুদ্রের পানি যতটা আছে, যত ফোঁটা গাজা তৈরি হয়, গুনাহ সম্ভব? গুনাহ সম্ভব বলেন? সম্ভব না। বান্দা তোমার গুনাহ যদি এতটাও হয়ে যায়, রব্বে জুল জালাল ক্ষমা করে দেবে, আর আমল নামায় গুনাহ থাকবে না। সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, ওই জন্য বেশি থেকে বেশি শুনে রেখে দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি কোনো বান্দা একবার পড়ে, জান্নাতে একটা খেজুর গাছ লাগবে, জান্নাতের একটা খেজুর গাছ লাগবে। আর জান্নাতের খেজুর গাছের দীর্ঘ এমন হবে, একটা খেজুর গাছের লম্বাই এমন হবে, একটা খেজুর গাছের ছায়া এমন হবে যে জান্নাতের একটা ঘোড়া 100 বছর তার ছায়া অতিক্রম করতে পাবে না। তাহলে সুবহানাল্লাহ বললে ক্ষতি না লাভ? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 4টে কলমা পছন্দ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, আহাব্বু ইলাল্লাহি আরবাউ। এ বাতি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, আল্লাহর কাছে 4টে কলমা পছন্দ। একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই 4টে কলমা হলো আমার আল্লাহর কাছে পছন্দনীয়। এ বাবাজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, ফেরেশতাদের তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখবেন মাদ্রাসা বুখারী খতমের অনুষ্ঠান হয়, এই যে এখন শাবানের মাস চলছে, আগামী বৃহস্পতিবার শাবানের রাত, এর মধ্যে প্রতিটা মাদ্রাসা ছুটি হয়ে যাবে, হ্যাঁ না না? তো বুখারী শরীফের শেষ হাদিস মাওলানাতে জিজ্ঞাসা করবেন, এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, বুখারী শরীফের শেষ হাদিস প্রতিটা বান্দার পড়ানো হয়, প্রতিটা তলাবাদের পড়ানো হয়। আল্লাহর কাছে কিছু কলমা আছে, যে কলমাটা শুনে রেখে দেন, বান্দার জবানে পড়তে খুবই হালকা, কিন্তু ওজনেতে ভারী, ওজনেতে ভারী। রহমানের কাছে এই কলমা দুটি পছন্দ। হুজুর কলমা দুটি কি? কলমা দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ। এ বাতি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আপনাদেরকে শোনাচ্ছিলাম তাসবিহ। আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি হয়। কে খুশি হয় বলেন? দৈনন্দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি কোনো বান্দা সকালবেলা 100 বার, আসরের সময় 100 বার পড়ে, আল্লাহ সমুদ্রের ফানা পরিমাণ যদি তার গুনাহ হয়, সে গুনাহ খাতা maaf করে দেবে। ফেরেশতাদের মামুল হলো এটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফেরেশতারা খোদা থেকে তারা পাক, কেন? তারা হচ্ছে নূরের সৃষ্টি। ফেরেশতাদের রিজিক হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কাদের খোরাক? ফেরেশতাদের খোরাক। কাদের? মানে তারা আল্লাহর তাসবিহতে নিয়োজিত, আল্লাহর তাসবিহতেই তারা কি বলে জিম্মাশগুল। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আমলটা দৈনন্দিন কখন বলেছি? সকালবেলা 100 বার আর বিকালে 100 বার। কবে থেকে করব? জোরে বলো। তো বাবাজি দেখেছে আজ থেকে কিছু কিছু মানুষ চুপ করে রয়েছে যে হুজুর থাক, হুজুরদের কাজ হলো বলে যায়, আমরাও সুযোগ কেন ফালতু করব? একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লি জান্নাতে একটা খেজুর গাছ লাগবে। এরকম আমরা কি চাই যে জান্নাতে একটা খেজুর গাছ লাগুক? কে কে চান? হাত তুলেন তো দেখি। কত লম্বু গাছ তো গ্রামে লাগিয়েছেন, সুবরি গাছ লাগিয়েছেন, একবার জান্নাতে খেজুর গাছ লাগান। যে জান্নাতে একটা খেজুর গাছ লাগুক। জান্নাতে খেজুর গাছ লাগাতে গেলে বসে আছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। কত কি বলেন জি দামি কালমা।
আল্লাহ পাক আমাদেরকে ব্যস্ত কি বলেন যে এই কলমায় মশগুল থাকার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এ বাদ্দি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, আপনারা মনে মনে করতে পারেন হুজুর এদিক সেদিক করে সময় করছেন। জি না, আমি এখনো বায়ানের অনেক কিছু আপনাদেরকে আছে আপনাদের সামনে উপস্থাপন করব। আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম আল্লাহর নাম যদি আমরা জপ করি, আল্লাহর নাম যদি আমরা নেই, আল্লাহ পাক খুশি হবেন, আল্লাহ খুশি হয়ে গুনাহ খাতা মাফ করে দেবেন। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বানা যদি তোমাকে স্মরণ করি কি পাবো, আছে কি কোরআনে ঘোষণা? তো কোরআন সুন্দর করে শুনেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এ বাতি শোনালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক শুনেছেন বান্দা তুমি আমাকে স্মরণ করবে। যখন বান্দা আমাকে স্মরণ করবে, বান্দাকে আমি এমন সময় স্মরণ করব যে সময়ে বান্দাকে কেউ স্মরণ করবে না। আর আমি আল্লাহ আমাকে স্মরণ করলে বান্দার কোন রকম ক্ষতি হবে না। আযকুরুনি আযকুরুকুম। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আমাদের স্মরণ কে করবে? আল্লাহ করবে। আমরা আল্লাহর নাম নেব, এখানে আল্লাহর নাম নেব। আল্লাহ পাক আমাদের আলোচনা ফারিস্তাদের সামনে বলে, ও ফারিস্তা, আমার অমুক গ্রামে অমুক বান্দা অমুক নিবাসী তারা এই মুহূর্তে আমার স্মরণে ব্যস্ত আছে। ফারিস্তা তোমরা সাক্ষী থেকো, যারা আমার স্মরণ করছে আমি আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহকে বেশি থেকে বেশি স্মরণ করার তৌফিক দান করুক, বলেন সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে পরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী, আপনার নবী, ইমামুল আম্বিয়া, ফখরে দো জাগা, হুজুরপুর হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে পরে আল্লাহর রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দির প্রতি, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণীরা, কায়নাতে আমরা সকলেই চাই যে আমাদের ঈমান হেফাজত হোক, হ্যাঁ না বলেন? আচ্ছা বলেন তো দেখি, বাড়ির ভিতরে কোন ব্যক্তিকে দেখেছেন যে ইট পাথর ওটা আলমারি কি বলেন যে লকের ভিতরে লক করে রেখে দিয়েছে? কোন ব্যক্তিকে দেখেছেন? এই কেউ রাখে এরকম? এরা মাতামোটা তো কেউ নেই। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা বলেছেন, কিন্তু বলেন তো দেখি ওই আলমারির ভিতরে মানুষ সব থেকে দামি জিনিস সোনা পয়সা রূপো রেখে দেয়, হ্যাঁ না বলেন? আচ্ছা থলি থেকে কেউ টাঙিয়ে রেখে দেয় না? কেন বলেন তো? এটা লক করে রাখে কেন? এটা যদি বাইরে থাকে তাহলে মানুষ চুরিয়ে করে নেবে, মানুষ ছিনিয়ে নেবে। আর এটা এমন একটা সম্পদ, কষ্ট মষ্ট করে একবার আমি তৈরি করতে পেরেছি, হ্যাঁ না বলেন? যে এক ভরি সোনার আমি মালিক হতে পেরেছি, একটা এক ভরির উপর মালিক হতে পেরেছি, 50 লাখ টাকা জোগাড় করেছি। যদি এটা ছিনিয়ে নেয়, চোর যদি চুরি করে নিয়ে যায়, তাহলে সবকিছু শেষ, হ্যাঁ না বলেন? যদি 5টা ইট কারণ নিয়ে যায়, কোনোদিন দেখেছেন যে 5টা ইট চুরি করে নিয়ে গেছে বলে পঞ্চায়েতে বিচার দিয়েছে? এই হয়েছে? যদি লোকের সাথে বলে কি পাগল নাকি, 5টা ইট নিয়ে গেছে তাতে তুই পঞ্চায়েতে গেছিস? কথা বুঝতে পারছেন না? কিন্তু সোনার উপর যদি চুরি হয়ে যায়, মানুষ একদম জিরো হয়ে যায়, তাই না বলেন? আমাদের গ্রামে কি বললেন, একটা ব্যক্তি সে সেইরাম মাল কি বলেন সেইরাম জিনিস খুব সুন্দর করে রেখে দিয়েছিল। আর চোরের উপর তো বাটপারি কেউ নাই, তো সেইরাম জিনিস পিএইচডি করা, কি করা বলে? আমাদের গ্রামে এখন তার বোনের বাড়ি ছিল, আর যে আসছিল বেচারি সব ছিল। তো এখন অটোর ভেতর বলছে, বাবা দরকার নেই, কেরা গাড়ির ভেতর কানে সোনা মোনা নিয়ে নেবে। তো এক কাজ করে সবকিছু খুলে ও ব্যাগের ভেতর রেখে দিয়েছে। আর পাশে একটা লোক ছিল, ও বলছে যে বাবু আপনি চিন্তা করেন না, আপনি যদি বাস্তবিক তাই এখন গাড়ি ঘোড়া প্রচুর চোর উঠেছে, ছিনতাই করলে পালে আপনি এক কাজ করেন, ওই ব্যাগটা আমার কাছে রেখে দেন। সৎ মানুষ, গ্রাম্য মানুষ, কি বলেন জি, দেখছি যাক একটা লোকটালি পেয়েছি, আল্লাহর ওলি পেয়েছি, ও যেগুলো আমার ব্যাগের জিম্মাদারি নেবে। তো গানের দুল যা কিছু ছিল, বালা হাতের বালা সব ওর কাছে দিয়েছে। ওর কাছে যেমনি দিয়েছে, এবার নেমেছে, কি বলেন জি, নেমে দেখে মাল আর নাই। মালা কেরা বলেন তো? ওই যার কাছে ব্যাগ দিয়েছিল সে আর তখন মাথায় হাত দিয়ে, ওরে বাবা রে কি হয়ে গেল। তো অটোলা বলছে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কাঁদছো কি হয়েছে? পেটে যন্ত্রণা হচ্ছে? বলছে না, আমার যে যন্ত্রণা হচ্ছে এই যন্ত্রণার ট্যাবলেট কে সারবে না। কি আমি বিশ্বাস করে একজন ভদ্রলোক মনে করেছিলাম তো আল্লাহর ওলি, তার কাছে সবকিছু সোনার ব্যাগটা ধরে দিলাম, সে মাল নিয়ে পালিয়েছে। তা বলছে তোমার মতন বুক আর কেউ আছে? দামি জিনিস মানুষের কাছে দিতে নেই, আছে কি?
বাপজি সোনার লালেরা, নওজওয়ান তরুণেরা, হুজুর আপনি এদিক সেদিক কি কথা বলছেন? আল্লাহ পাক আমাকে আপনাকে যে সম্পদ দিয়েছে ঈমান, জোরে বলেন, ঈমানের থেকে পয়সা দামি, ঈমানের থেকে সোনা দামি, ঈমানের থেকে মুক্ত দামি, ঈমানের থেকে জমি দামি, ঈমানের থেকে কায়নাতে কিছু দামি না। কেন? জান্নাতে যেতে গেলে পয়সায় জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যেতে গেলে ঈমান লাগবে, তা না হলে হবে না। হুজুর জান্নাতে যেতে গেলে ঈমান লাগবে, কোথায় আছে ঘোষণা? তো কোরআন সুন্দর করে শুনিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআন শরীফের পারা নম্বর 10, কোরআন শরীফের পারা নম্বর 10, সূরার নাম সূরা তওবা, আয়াত নম্বর 101, 101 নম্বর আয়াতে আছে, দেখে নেবেন বাপজি সোনার লালেরা, বাপজি সোনার লালেরা, নওজওয়ান তরুণেরা, 111 নম্বর আয়াতে আছে, আয়াত 11 পারা সূরা তওবা। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি আল্লাহ ঈমানওয়ালার জান ও মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। জান্নাতে যাবে তারা, ঈমানওয়ালা হবে যারা। ও খড়মপুর এলাকা যুবকের আব্বারা, মুরব্বীগণেরা, আমার সোনামণি মা বোনেরা, তার মানে আমরা বুঝলাম আল্লাহ পাক সওদা করেছে ঈমানওয়ালার সঙ্গে, কোটিপতি লোকের সঙ্গে নয়, অর্থ ব্যক্তির সঙ্গে নয়, বাপজি সোনা জমিদারের সঙ্গে নয়, ধনাঢ্য ব্যক্তির সঙ্গে নয়, বালাখানার সঙ্গে নয়, আল্লাহ পাক ঈমানওয়ালার সঙ্গে সওদা করেছে। ঈমানওয়ালা জান্নাতে যাবে, ঈমান থাকলে জান্নাতে যাবে, ঈমান না থাকলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই ঈমানকে সিজ করার জন্য, এই ঈমানকে লুটানোর জন্য, এই ঈমানকে তোমার খারিজ করার জন্য, তোমাকে বেঈমান করার জন্য টোটাল কায়নাতে শুধুমাত্র এই খড়মপুরে না, একজনা ঈমান সিজ করার কাজে ব্যস্ত আছে। তার কাজ হলো ঈমান কিভাবে সিজ করা যায়, ঈমান কিভাবে লুটা যায়, ঈমান কিভাবে কমজোর করা যায়, কিভাবে বেঈমান করা যায়, এটাই হলো তার পরিকল্পনা। কিন্তু কোনো মতে এই ঈমানের মতন সম্পদকে হাতছাড়া করা যাবে না। নওজওয়ান তরুণেরা, এমন একটা শত্রু আমার আপনার পেছনে আছে। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, ইন্নাশ শাইতান, আল্লাহ পাক শুনিয়েছেন যে শয়তান, নিশ্চয়ই শয়তান তোমাদের সকলের প্রকাশ্য শত্রু। কে বলেছে এই কথাটা? কার? আচ্ছা, আল্লাহ যেটা বলেছে ওটা কি একটু কোনো রকম মিথ্যে বলে আছে কি? কোন রকম সন্দেহ করা যাবে কি? যদি সন্দেহ করে ঈমান থাকবে একদম সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আল্লাহ বলে দিয়েছে যে একটা শত্রু কিন্তু আছে, এমন একটা শত্রু আছে যার পাসপোর্ট লাগে না, যার আধার কার্ড লাগে না, যার প্যান কার্ড লাগে না, যার কি বলেন যে ভোটার আইডেন্টি কার্ড লাগে না, যার গাড়িও লাগে না, বাইক লাগে না, যার ট্রেনে সফর করতে হয় না, যার ফ্লাইটে যেতে হয় না, তীরের বেগে এখান থেকে ওখানে, তার ধান্দাই হলো ঈমান কিভাবে শেষ করা যায়। ওই জন্য শুনে রেখে দেন, এই কায়নাতে একমাত্র দুটো খানা আছে, দুটো ঘর আছে, যেই ঘরে ঈমান হেফাজত হয়। কটা ঘরের কথা বলেছি? দুটো ঘর। কথা ভালো করে বুঝবেন, একমাত্র কায়নাতে দুটো ঘর আছে, যেই দুটো ঘরে বান্দার ঈমান হেফাজত হয়। একটা হলো সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদ, দ্বিতীয় হলো মাদ্রাসা। কটা ঘর? তাহলে আজকে শিখলাম যে ঈমান হেফাজতের ঘর কটা, যেখানে গেলে ঈমান কি হয়? সংরক্ষিত হয়, ঈমান মজবুত হয়, ঈমান হেফাজত হয়। যেমন আপনি অর্থ, সোনা, রূপা আলমারির ভেতর রাখতে চান, তো কসম খোদা শুনে রেখে দেন, যদি মনে করেন যে আমার ঈমানটা আমার কাছে থাক, তাহলে এই দু জায়গার সাথে সম্পর্ক রেখে দেন। কোন দুটো জায়গা? এই বলেন আপনারা, বায়ান বুঝতে পারেন? অসুবিধা হচ্ছে কি?
কোনো অসুবিধা হচ্ছে না তো? ক্লান্ত হচ্ছে না তো আপনারা? একবার তাকবীর না দেখে নারে তাকবীর। এই যা তাকবীর দিচ্ছে কিছু লোক বলছে হুজুর দোয়া করে দেন, তারপর কি খুলে দিয়ে দেন। একবার ঝেড়ে দেন দেখি নারে তাকবীর। শেষ তাকবীর দেন। আল্লাহর নাম নিতে নিতে যদি আমার মৌত হয়ে যায় তাহলে আমার কি খুব ক্ষতি হয় বলে মনে হয়? মরার পরে আল্লাহ যদি বলে কি ব্যাপার রে, কি অবস্থা মৌত হয়েছে, আল্লাহ তুমি জানো না, তুমি তো আলিমুল গায়ব, তুমি তো সব জানো। আমি তাকবীর দিতে গিয়েছিলাম ওই খড়মপুর মাদ্রাসায়, তোমার নামের ধ্বনি দিতে গিয়ে আমি মারা গেছি। আল্লাহ তো সব জানে। আল্লাহ পাক চাইলে এটাই আপনার জন্য নাজাতের জারিয়া করবে, যা তোকে জান্নাত করে দিলাম। জোরে বলে আমার মৌতটা আল্লাহর নাম নিতেই আমার মৌতটা হোক। এরকম শেষ তাকবীর মনে করে একবার দেন, শেষ তাকবীর নারে তাকবীর। ফোরপট্টি মারেন, ফোরপট্টি মারেন, নারে তাকবীর। মাদ্রাসা ফাইজুল উলুম বলেন জিন্দাবাদ। জনাব হযরত মাওলানা কারি সাহেব বলেন জিন্দাবাদ। উলামা গান বলেন জিন্দাবাদ। নারে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে আলোচনা আর কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। আপনার শেষ পর্যন্ত ধৈর্যের পরিচয় দেবেন তো ইনশাআল্লাহ? অসুবিধা হলে বলবেন, দোয়া করে দেবো। যে কথা শোনাচ্ছিলাম, তাহলে ঈমান হেফাজতের কারখানা, একটা হলো মসজিদ, একটা হলো যেটা বলে মাদ্রাসা। মাদ্রাসা হলো নবীর ঘর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। আর মসজিদ হলো আল্লাহর ঘর। তাহলে আজকে আমরা কার ঘরের জলসায় এসেছি? এই তো দেখেছে শিক্ষিত মানুষ, মাশাআল্লাহ আপনি সব তো শিক্ষিত মানুষ, মাশাআল্লাহ জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ। আল্লাহ তুমি কবুল করো। আর আজকে তোমার নবীর ঘরে মেহমান বানিয়েছো, এদের সকলকে আল্লাহ ঈমানি অবস্থায় সকলকে মউত দান করো, বলেন আল্লাহুম্মা আমিন। তো যে কথা শোনাচ্ছিলেন ঈমান হেফাজতের কারখানা, টোটাল কায়নাত চাইছে যে এটাকে কিভাবে নাস্তানাবুদ করা যায়, কিভাবে মানুষের ভিতরে বিদ্বেষ দেওয়া যায়। কি দেওয়া যায়? বিদ্বেষ ঢুকে দিয়েছে। মাদ্রাসা যায়, খেদে কাজ নেই। শুনে রেখে দেন, প্রত্যেক দিন শয়তানের আসর শেষ রাত্রে বসে। উস্তাদের মার দুপুরবেলা না শেষ রাত্রিরে? বাবজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, শয়তানের সমুদ্রের উপরে আসর বসে। তার যত সৈন্য আছে, তার যত চালাবালা আছে, তার যত লোক আছে, যত রকম তার লিভার আছে, সমস্ত লিভার একত্রিত হয়। লিভার একত্রিত হয়ে বলতে থাকে, তুমি কি কাজ করেছো বলো? সারাদিন তোমার ডিউটি দিয়েছিলাম, কি করেছো বলো? বলছে হুজুর খড়মপুর গ্রামে জলসা ছিল, ওইদিকে হুজুর স্টেজে বায়ান করছিল, আমি তাদের ভিতরে ধোকা দিয়ে মেলায় ব্যস্ত করে দিয়েছি। শয়তান বলছে ছাইটে দাঁড়া। বলে তুমি কি করেছো বলো? বলছে হুজুর ওই দিনের নামাজ না পড়ে থাকে জলসায় বসেছি। বলছে তুমি ছাইটে দাঁড়া, তুমি কি করেছো বলো? বলছে হুজুর দুই ভাইয়ের ভিতরে হিংসা লাগিয়ে দিয়েছি। শয়তান বলছে ঠিক আছে, তুমি কি করেছো বলো? পিতা এবং সন্তানের ভিতরে সম্পর্ক আমি বিচ্ছেদ করে দিয়েছি। বলছে তুমি কি করেছো বলো? বন্ধুর ভিতরে শত্রুতা বাড়িয়ে দিয়েছি। সর্বশেষে এইরকম এক এক করে শয়তান সকল তার সৈন্যদেরকে জিজ্ঞাসা করে। সর্বশেষ শয়তান একজনকে জিজ্ঞাসা করে, তুমি আজকে সারা দিনে কি করেছো? তখন সে সঙ্গে সঙ্গে বলতে লাগে, আমি আজকে একটা মাদ্রাসা তালিবুল ইলম দেখলাম, পিঠে ব্যাগ ছিল, চোখে তার পানি ছিল, কাঁদতে কাঁদতে তার ইচ্ছা না, কিন্তু তার বাপ মা শোনে না। তার বাপ মা বলছে যদি আমার বাড়ি থাকতে হয়, হাফেজে কোরআন হতে হবে, আলেম তোমাকে হতে হবে, মাদ্রাসায় যেতে হবে, তোমাকে কারি সাহেব হতে হবে, তোমাকে কোরআনওয়ালা হতে হবে। কেন আল্লাহর কাছে বলতে পারবো, রব্বানা আমি তো নিজে কোরআন জানতাম না, আমার ছেলেকে কোরআন শিখিয়েছি। আর আল্লাহ পাক এই সেই দিন কাদিন এই কোরআন শিখানোর বদৌলতে আমি পিতা আমাকেও নেকি দান করবে। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, শয়তান তখন বলতে থাকে, তুমি কি করেছো বলো? বলছে হুজুর ছেলেটা মাদ্রাসায় ঢুকেছে, মাদ্রাসায় যখন ঢুকলো তার ভিতরে এমন ওয়াসওয়াসা দিলাম। বলছে আরে বোকা কথা করে, সমস্ত খড়মপুরের লোকেরা তারা খেলা করছে, সময় মতন খেলা করছে, স্কুলে যায় না, যেটা ইচ্ছা সেটা করছে, কখনো ফাংশনে যাচ্ছে, কখনো মেলায় যাচ্ছে, কখনো ভগড়ুমবাজি করছে। আর তুমি শুধুমাত্র মাদ্রাসায় এসেছো, 3টের সময় উঠে
মধ্যে কোরআন পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সুন্নতি লিবাস পড়তে হবে, পাঞ্জাবি তোমার পড়তে হবে, দস্তরখান বিছিয়ে খানা খেতে হবে, ঠিক মতন ঘুমাতে পাবে না, ঠিক মতন খেতে পাবে না, ঠিক মতন চলতে পাবে না। এই নবীর কারখানায় তোমার থাকতে হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলতে হবে। এটা কখনোই তোমার জন্য সম্ভব না। তুমি কিন্তু পরাধীন হয়ে থাকবে, স্বাধীন এর ভিতরে হবে না। বাচ্চা সঙ্গে সঙ্গে দেখছে লজিকটা তো ভালো, বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা ব্যাগটা ভালো করে মজবুত করে বেঁধে নিয়েছে, মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে চলে এসেছে। পিতাকে বলছে আমি আর মাদ্রাসায় যাব না। বলছে কেন? মার খাই বললে হাট শিখলে হাট মাদ্রাসা কেউ যায় তুমি জানো? খাবা ও খাবা, ও খাই কেউ? হ্যাঁ ও খায়। 3:30টার সময় ঠেলে তোলে, বলে ওর শিগগির ওর, একবার ডাকবে, দ্বিতীয়বার আসলি দেবে দুম করে বাড়ি দেবে। কথা বুঝতে পারছেন না? আজও পর্যন্ত শুয়েছে, আমার কেউ কোনদিন ডাকিনি। আমি বাপের বেটা, রাত 9টায় শুয়েছি আর উঠেছি বেলা 10টায়। কটায়? আর ওখানে 10টা, তার মানে কি, মানে ক্লাস হয়ে গেছে কমপ্লিট। কথা বুঝতে পারছেন না? গ্রামের লোকের যখন সব বিছানায়, তখন মাদ্রাসা সব কমপ্লিট। না বলে বাপজি সোনার লালেরা, তখন দেখছি এ তো যাবে না, বাপ তো শুনছে না। শয়তানের কাছে তখন তার ওই সৈন্য বলছে হুজুর আমি ওই মাদ্রাসার ছাত্রটা বোকা দিয়ে তাকে বাড়ি নিয়ে এসেছি। শয়তান সঙ্গে সঙ্গে বলে এদিকে এদিকে এদিকে, আরে বোকা তোরই তো খুঁজছিলাম, এদিকে আয়। সঙ্গে সঙ্গে কোলাকুলি করে নেয়। কি করে নেয়? মানুষ যখন মানুষের প্রতি খুশি হয় কোলাকুলি করে কি করে না? এই জোরে বলেন, আনন্দ হলে কোলাকুলি করে নাকি হিংসা হলে কোলাকুলি করে? আনন্দ হলে কোলাকুলি করে। তো শয়তান বলছে এই হাট হাট, তোরা আজকে কিচ্ছু কাজ করিসনি, তোদের এতগুলির ভিতরে সব থেকে শ্রেষ্ঠ কাজ এইটি করেছে। আজকে আমার তরফ থেকে শ্রেষ্ঠ পুরস্কার আমি একে দিয়ে দিলাম। কারণ কেন? এ যাকে ধোঁকা দিয়ে বাড়িতে নিয়ে এসেছে, এ যদি আলেম হতো, এ কখনই অন্যায় কাজ করতো না, নামাজ কাজা করতো না, ভগড়ুমবাজি করতো না, হারাম খেত না, আর এ মানুষকে নামাজের কথা বলতো, নিজে নামাজ পড়তো। আমি শয়তান ওটা আমার জন্য দুশোবার ছিল। কত বুঝতে পারছেন না? তাহলে শয়তান দেখেছেন কোথায় লাগে? কোরআন ওয়ালার পিছনে, আলেমের পিছনে শয়তানের টার্গেট বেশি। কার পিছনে টার্গেট বেশি? কোরআন ওয়ালার পিছনে। কেন? একজন আবেদ বলছেন, আবেদ মানে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কোনো অসুবিধা নাই। এই আবেদকে শয়তানের ধোঁকা দেওয়া মামুলি ব্যাপার। কিন্তু একজন আলেমকে ধোঁকা দেওয়া শয়তানের কাছে 1000 আবেদের চাইতেও কঠিন। জোরে বলেন, চিল্লে বলতে পারলেন না? তাহলে টার্গেট কোথায় রেখেছি দেখেছেন? যে আমার এই মাদ্রাসার ছাত্রদেরকে আগে এ করতে হবে। আপনার বলি শোনেন, আমার প্র্যাকটিক্যাল কথা আপনাকে বলি, আল্লাহর কসম, নবীর মেম্বারে বসে বলছি, মাদ্রাসায় যখন পড়তাম তো মানুষ উপহাস করতো, সত্তারের বেটা দেখো, অমুকের বেটা, শওকাতের বেটা মাদ্রাসায় যাচ্ছে। কি করবি তুই? কি খাবি মাদ্রাসায়? কারণ মাদ্রাসায় ইমামতি করলে ইমাম সাহেব মাইনে কত বলো? জোরে বলো। আমার একজন বলছে ভাই মাইনে কত? আমি বলছি ভাই মাইনে এত বেশি ও বলা যাবে না। বলেন প্রচুর মাইনে। তা বলছে ভাই চলে কি করে? বরকত কার? আর গ্রামের লোক খুব চালাক, যত বরকত আল্লাহ সব ইমাম সাহেবের পয়সা রেখেছে, ওদের পয়সায় কোনো বরকত নেই। কথা বুঝতে পেরেছেন? গ্রামের লোকের পয়সায় কোনো বরকত নেই, যত বরকত কার পয়সায়? ইমাম সাহেবের পয়সা। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর কসম শোনেন, তো মাদ্রাসা থেকে যখন আসছি, বাপ যে 100 টাকা দেবে, এই 100 টাকা বাপের কাছে নাই। আল্লাহওয়ালা বন্ধু শোনেন, বাড়িতে করে যে আসবো, এই ভাড়া দেওয়ার মতন পয়সা নাই, কাছে নাই। মাদ্রাসায় ওই গুজার শুকনো মুড়ি দিয়ে, আর এখন আলহামদুলিল্লাহ কারি সাহেবের মাদ্রাসা না, শুধু যত পশ্চিমবঙ্গের জিতনা মাদ্রাসা আছে, মাদ্রাসা অনেক উন্নত। ফ্যানের ব্যবস্থা একটা জায়গায় 2টো, এসির ব্যবস্থা, লাইটের ব্যবস্থা, তোষকের ব্যবস্থা, কম্বলের ব্যবস্থা। আল্লাহর জাতের কসম, পোশাকের ডাটা ছিল এইরকম মোটা, আর লাঠি ছিল তার থেকে মোটা। আর হুজুর ওই দাঁড়াবে পিছনে, যদি ওই ডাটা ফেলি তা কি বলে, থুমনা গুড়ি করতে বলে, শিখে চিবো মাল চিবো। জানিস এই ডাটার জন্য মানুষের কাছে কত হাত পাততে হয়েছে? আল্লাহর কসম শুনে রেখে যান, সেদিন কাদিন খোদার তাড়নায় খেতে হয়েছে। আর আল্লাহর জাতের কসম করে বলতে পেরেছি যে ওই মাদ্রাসা থেকে হাক্কানি হাফেজ ও আলেম বার হয়েছে। আল্লাহ পাক যারা বলেছিল যে কালিমুল্লাহ কি খাবি, আল্লাহর জাতের কসম করে বলছে আপনাদের কাছে, ওয়া হামকারনা ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ
আল্লাহ পাকের জাতের কসম করে বলছি, আজকে আল্লাহ পাক এত কিছু ব্যবস্থা করে দিয়েছে, বাস্তবে ওরা ঠিকই বলেছিল যে এতটা খানা খাবো কি করে। কথা বুঝতে পারছেন না? খেয়েছে কি শুধুমাত্র শুধু পাতলা ডালের উপর ডাল, সে ডালে পানি দেখলে উজু করা যাবে। কি বলেন ভাবতে পেরেছেন? আর এখন আল্লাহর ফজল, আসলাম মাসাহেব কত সুন্দর খিদমত। আমি কালিমুল্লাহ, আমার চেহারা কোনো সৌন্দর্য নাই, আমার বংশ পরিচয় নাই, আমার ইলমের কোনো তেমন কোনো গহরাই নাই। আল্লাহর জাতের কসম, শুধুমাত্র কোরআনের বরকতে আল্লাহ পাক এই নাচিস গুনাহগারকে আপনাদের সম্মুখে বসিয়েছে, তা না হলে আমার কোনো আওকাত নাই। আছে কি? এই জন্য বলেন আল্লাহর কসম, আজকে এই যে 5টা হাফেজ কোরআন টাটকা এখান থেকে হয়েছে, আল্লাহর জাতের কসম করে বলতে পারি আগামী দিনে যাদের সিনায় কোরআন থাকবে, আল্লাহ কায়নাতে সবথেকে শ্রেষ্ঠ খাবারের ব্যবস্থা তাদের জন্য করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। ওই জন্য কোরআনের বরকত সিনার ভিতরে নেন, কোরআনের সাথে সম্পর্ক রাখেন। আপনার ছেলেকে আপনি যা বানান কোনো অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, কোনো অসুবিধা নাই, এমএলএ, এমপি, সিএম, পিএম, কোনো নিষেধ নাই। আপনার ছেলেকে একটু কোরআন শিক্ষা দেন। কি শিক্ষা? কেন কোরআন শিক্ষার কথা কেন বলছি হুজুর? আপনি কেন বলছেন কোরআন শিক্ষার কথা? আমি বলিনি, নবী বলেছে। কে বলেছে? কি বলেছে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা কোরআন শেখে যারা। শ্রেষ্ঠ কারা? কোরআন শেখে যারা, কোরআনের সাথে সম্পর্ক রেখে দেবে যারা, কায়নাতে আল্লাহর কাছে নবীর কাছে শ্রেষ্ঠ হলো তারা। মাদ্রাসাতে কালিমুল্লাহ পড়াশোনা করত ছোটবেলায় ইবতেদায়ী সময়, আল্লাহর কসম শুনে রেখে দেন, মানুষ উপহাস করত, ঠাট্টা বিদ্রুপ করত, বড় হয়ে কি খাবি, কি করে সংসার চলবে, কি তুই উপার্জন করবি। যারা আমার সঙ্গে ছিল বাপজি সোনার লালেরা, সচক্ষে তারা দেখতে পেরেছে, আজও গ্রামের মানুষ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর কসম, খোদা শুনে রেখে দেন, কোরআন এমন একটা মুআজ্জাজ কিতাব, এমন একটা পবিত্র কিতাব, এমন একটা পাক কিতাব। এই কিতাবটি হলো আল্লাহর। কোরআনের সাথে সম্পর্ক রেখে দেবে যারা, এদের রিজিকের ব্যবস্থা করবে আল্লাহ। শুনে রেখে দেন আপনারা। আপনার ছেলেকে আপনি যা বানান আমি নিষেধ করব না। আপনার ছেলেকে দৈনন্দিন 5টা মিনিট কোরআনের শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠান, তাহলে 5 মিনিট যদি কোরআন শিক্ষা আপনার ছেলে করে, আপনার ছেলে কিন্তু ওই দিনে শ্রেষ্ঠ হয়ে গেল। বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, হুজুর কোরআনের সাথে সম্পর্ক রাখলে আমার কি হবে, আমি কি পাবো, আছে কি কোরআনে ঘোষণা? তো কোরআন সুন্দর করে শুনিয়েছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। কোরআন শরীফের পারা নম্বর 9, মোটি গোলমাল নয়, সূরার নাম সূরা আনফাল, আয়াত নম্বর 2। নাম্বারটা মনে রেখে দিতে পারেন বন্ধু। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। কোরআনের আয়াত যখন বান্দা পড়বে, বারবার যখন কোরআন বান্দা পড়বে, আল্লাহ পাক তার ঈমানটাকে মজবুত করে দেবে। বিশ্বের কোন কিতাব পড়েন, নিজের ঈমান তোমার বাড়বে না, মজবুত হবে না। আর ঈমান যদি বৃদ্ধি করতে চাও, ইজাফা করতে চাও, ঈমান যদি মজবুত করতে চাও, কোরআনের সাথে সম্পর্ক রেখে দাও। কোরআনের সাথে সম্পর্ক না রেখে দিলে ঈমান কখনোই বাড়বে না। এই বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, আজকে সমাজের বুকে ধারণা, জামাই নেব, বড়লোক নেব, ব্যবসাদার নেব, চাকরিজীবী নেব, দিনদার কেউ, জোরে বলো,
নেব না, হেরানা। বাপজি শুনে রেখে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম ছিল তার জুলাইবিব। কি নাম বলেন? ভালো করে বলেন, কি নাম? জুলাইবিব। জুলাইবিবের বাংলা অর্থ দ্বারা একটু খাটো ছিল কিন্তু নম্র ছিল, একটু খাটো ছিল, নম্র ছিল, দেখতে কালো ছিল, কোনো মেয়ে তাকে পছন্দ করতো না। করমপুর এলাকার যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, আল্লাহর কসম শুনে রেখে দাও, আল্লাহর হুকুমের সাথে যখন সম্পর্ক হবে, নবীর সুন্নতের সাথে যখন সম্পর্ক থাকবে, সফলতা দুনিয়া আখিরাতেও পাওয়া যাবে। সফলতা পয়সায় পাওয়া যাবে না, সফলতা বাড়ির ভিতরে পাবে না, ধন সম্পদে সফলতা পাবে না, সফলতা আল্লাহর হুকুম নবীর তরিকায় পাওয়া যাবে, এর বাইরে পাওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নাম ছিল তার জুলাইবিব, দেখতে খুব ভালো ছিল, একটু খাটো ছিল। বুঝতে পেরেছেন? বিয়ের প্রয়োজন। আল্লাহ নবী বলছে জুলাইবিব দাঁড়িয়ে আছে জীর্ণ শীর্ণ অবস্থায়। ঠান্ডাকালে মানুষের যদি ঠান্ডা লাগে, যদি পোশাক না থাকে, গাড়া শরীরটা একটু গুটো হয়ে দাঁড়ায় কি দাঁড়ায় না? কেন ঠান্ডা লাগছে। তো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা নবী সাহাবী, দেখতে কালো। কথা বললে হবে না বাপজি, কথা বলে একটু সামনে সরে আসেন না। এই যুবক সামনে সরে আসো, সামনে সরে সরে বসো, যারা পিছে তাদের বসার সুযোগ করে দাও। সকলেই কথা বললে হবে না বাপজি, শোনে অসুবিধা হচ্ছে না তো? আলোচনা চলবে ইনশাআল্লাহ। বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, তো শুনছেন আপনারা, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পোশাক ছিল ছিঁড়া পোশাক। পোশাক কি? ছিঁড়া পোশাক। তার খাবার ছিল, শোনেন, তার খাবার ছিল ওই যে কুয়ার পানি, কুয়ার মিষ্টি পানি তার খোরাক ছিল। সারাদিনে খোরাক কি ছিল? কুয়ার মিষ্টি পানি। তার পাত্র ছিল হাতের এই দুই তালু, কোনো পাত্র ছিল না, হাতের দুই তালু। যখনই ক্ষুধা লাগতো ওই কুয়ার মিষ্টি পানি ঝর্ণা থেকে এরকম তালু দিয়ে পানি পান করতো। কথা বুঝতে পেরেছেন? তার বালিশ ছিল তার এই পায়ের জুতো, মানে যখন ঘুম লাগতো তো ওই চপ্পলটা মাথায় দিয়ে কি বলেন জি ঘুমাতো। ভালো করে শোনেন, কোনো পোশাক নাই। তার বিস্তারা ছিল, মানে বিস্তারা আমরা যেটা খাতে পাটি, বিস্তারা ছিল মাটি, মাটি মানে জমিনের উপরই বিস্তারা। কথা বুঝতে পেরেছেন? ঘরের ব্যবস্থা ছিল না। আনসারী সাহাবী, গরীব সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে বসা, সাহাবারা সামনে, জুলাইবিব এক সাইডে দাঁড়িয়ে আছে জীর্ণ শীর্ণ অবস্থায়। আল্লাহ নবী বলছে জুলাইবিব ওখানে দাঁড়িয়ে আছে। সাহাবাদেরকে বলছে তোমরা ওকে কি চেনো? বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তো গরীব মানুষের কোন ইয়ে আছে কি? আজকে দেখবেন বড় লোকের সম্পর্ক বড় লোকের সাথে, গরিবের সম্পর্ক গরিবের সাথে, কিন্তু শোনেন আল্লাহর কসম গরিবের সঙ্গে সম্পর্ক রেখে দেবেন। কার সঙ্গে? কেন? বড় লোকের থেকে গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। কত বছর আগে? যদি মনে করেন যে ভগড়ুমবাজি করবো তাহলে অন্যরকম টার্গেট নিয়ে তারা চলবে, আর যদি মনে করেন যে জান্নাতে আগে ঢুকবো তাহলে গরিবের সাথে সম্পর্ক রেখে দেবে, মানে থাকবে ইনশাআল্লাহ। একটা গরিব বড় লোকের থেকে কত বছর আগে জান্নাতে যাবে? 500 বছর। আর দুনিয়ার 50 আলফা সানা, দুনিয়ার 50,000 বছর আখিরাতের একটা দিন হবে। তাহলে আখিরাতের 500 বছর একবার ক্যালকুলেশন করেন, দেখেন কম্পিউটার হ্যাং হয়ে ওখানেই শেষ হয়ে যাবে, ও কাজই আসবে না। কথা বুঝতে পেরেছেন? তো জুলাইবিব জীর্ণ শীর্ণ অবস্থায়, আল্লাহ নবী বলছে জুলাইবিব তুমি বিয়ে করবে? যে বললেন, জুলাইবিব চুপ করে আছে। কেন? জুলাইবিবের সঙ্গে বিয়ে করতে কেউ রাজি না। গরীব সাহাবী, দেখতে কালো, হাইট একটু শর্ট। আল্লাহ নবী দ্বিতীয় দিন বললেন জুলাইবিব বিয়ে করবে? জুলাইবিব বিয়ে করেছো? চুপ করে আছে। তৃতীয় দিন যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে বলতে লাগলো জুলাইবিব বিয়ে করবে, জুলাইবিব প্রতি উত্তরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যার খাওয়ার মতন শুধুমাত্র ঝর্ণার পানি, যার শোয়ার বিছানা হলো মাটি, যার বালিশ হলো নিজের পায়ের জুতা, যার পোশাক হলো ছিঁড়া, যে একটু শর্ট একটু হাইট, যার হাইট একটু শর্ট, যে দেখতে একেবারে কালো, যার কোনো অর্থের ব্যবস্থা নাই,
কোনো সম্পদ নাই, থাকার মতন ঘর নাই, আপনার এই গরিব সাহাবী আনসারীকে কেউ বিয়ে করতে রাজি নয়। এ বাপজি সোনাল্লালেরা, নওজওয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জুলাইবিবকে বলতে লাগলো, ও জুলাইবিব, চিন্তা করো না, আমার যারা আশিক হবে, আমার যারা প্রেমিক হবে, তাদের কোনো অসুবিধা হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাপজি সোনাল্লালেরা, নওজওয়ান তরুণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা কে বলল, ও জুলাইবিব, তুমি মদিনায় ওই অমুক চৌধুরীর বাড়িতে চলে যাও, তার বাড়িতে গিয়ে তার মেয়ের সঙ্গে তোমার বিবাহের কথা তুমি প্রস্তাব দেবে। যদি কিছু বলে তুমি বলবে আমি নিজের থেকে প্রস্তাব দিচ্ছি না, আমাকে যিনি পাঠিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমাকে পাঠিয়েছেন আপনার মেয়ের সঙ্গে বিবাহের জন্য, আমি জুলাইবিব নিজের থেকে আসলাম না। কথা বুঝতে পেরেছেন? জুলাইবিব গরিব মানুষ, জীর্ণ শীর্ণ অবস্থায় টুক 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 করে চৌধুরীর বাড়িতে গিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জুলাইবিব, কি ব্যাপার? কোনো কথা না, সালাম কালাম হলো, আপনার মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। বলেন মিজাজটা ঠিক থাকবে? এখন কোনো গরিব মানুষ কি বলেন যে তার ইনকাম হলো শুধু ধান চাষ করে, 5 কাঠা জমি আছে, আর একজন কোটিপতির বাড়িতে গিয়ে, চৌধুরীর বাড়িতে, এমএলএর বাড়িতে গিয়ে বলছে তোমার এই মেয়েটার সাথে আমার বিয়ে দাও। ও থুমনা থাকবে বলে মনে হয়? বলে এই মালটা ধর তো দেখি, ধর ধর ধর, থুমনা গুঁড়ো করে দেবে কি দেবে? জোরে বলে, এটা করবে তো? যে তোর এত বড় আসপাদ্দা, তোর ওই 5 কাঠা সম্পদ আর আমার এই এতটা প্রসাদ, আমি এত টাকার মালিক, আর আমার মেয়ে তুই হাড় ধরবে, হাড় থুমনা গুঁড়ো করবে একদম, বলবে কি বলবে না? তো জুলাইবিব আল্লাহর নবী সাহাবী, গরিব মানুষ, সালামের উত্তর দেওয়ার পরে বলছে আপনার মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে বলছে যে জুলাইবিব, তুমি একবার দেখেছো নিজের দিকে? কথা বললেন অনেক সময় বলি যে আমার মেয়ে দেখেছো চাঁদ, আর তোমার দেখেছো, তোমার যা না কত পিডব্লিউ, দেখেছো? একবার দেখো, একবার দেখো, দেখে তারপর কথা বলো। বলে কি বলে না যে আমার মেয়ে তুমি হাঁটো হাঁটো, পিঠ শুশুর করছো। তো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলাকে ওই মদিনার চৌধুরী সাহাবী, ভালো করে শুনে, বলছে জুলাইবিব, তুমি একবার নিজের দিক তাকিয়েছো? কি আওকাত তোমার আছে? সঙ্গে সঙ্গে শুনে দেখে দেন, মেয়েদের একটা সুন্নত হলো, মেয়েদের একটা সুন্নত হলো লুকিয়ে কি বলেন যে জিনিস দেখে ফেলা, এটা লুকানো সুন্নত। যখন শুনে রেখে দেন, যখন পাত্র বলেন, পাত্রী বলেন, কেউ দেখতে আসবে, বাপ যখন বলবে কচি জামাই একখানে এসেছে, দেখবো তোমার আগে দেখেছি, মাল চলবে না। বলে কি ব্যাপার, এখন দেখা দেখলি কি করে? বলছো আমি ঠিক জানলার ফাঁক দিয়ে দেখে দেখেছি। কথা বুঝতে পারছো? ও আপনার দেখার আগে ঠিক দেখে নেবে, এটা হচ্ছে ওদের স্পেশাল জিনিস, এইরকম সাংঘাতিক জিনিস। সঙ্গে সঙ্গে ওই মদিনার সুশ্রী বালিকা বলছে আব্বা, কখনই জুলাইবিবকে তুমি ফিরাবে না। আর জুলাইবিবকে ফিরানো মানে নবীকে অপমান করা, নবীর কথাকে অস্বীকার করা। ও আমার পিতা, নবীর কথাকে তুমি ফিরাবে না, অপমান করবে না। আমি যতই সুশ্রী হই না কেন, যতই দেখতে সুন্দর হই না কেন, আমার নবীর কথা আমার কাছে দামি, নবীর কথা থেকে দামি কিন্তু আমার সৌন্দর্য না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাপজি সোনাল্লালেরা, নওজওয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, সঙ্গে সঙ্গে সুশ্রী মেয়েটা পিতাকে বলতে লাগলে, ও পিতা, ওই জুলাইবিবকে তুমি ফেরাবে না, জুলাইবিবকে তুমি দেখো না, জুলাইবিবকে কে পাঠিয়েছে তাকে তুমি দেখো, যিনি পাঠিয়েছেন তিনি হলেন কায়নাতের রাহমাতাল লিল আলামিন। এমন একজনকে পাঠিয়েছেন আল্লাহ পাক, যাকে কায়নাতের জন্য উত্তম আদর্শ নমুনা করে পাঠিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা
কাসীরা। কোরআন শরীফের পারা নম্বর 21, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 21, 21 নম্বর আয়াত আছে, দেখে নেন। টাটকা হাফেজ আজকে ফারেগ হয়েছে, তাদের কাছে জিজ্ঞাসা করে দেখে নেন। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ঈমানওয়ালা তোমাদের জন্য, কায়নাতের জন্য উত্তম আদর্শ স্যাম্পল নমুনা করেন একজনকে পাঠিয়েছি, দ্বিতীয় কেউ না। যাকে উত্তম আদর্শ নমুনা করে পাঠিয়েছি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে এই চৌধুরীর বেটি বলতে লাগলো, পিতা তুমি নবীর কথাকে ফিরাবে না। আমি সুস্থির হবার পরে ওই জুলাই বিবির সঙ্গে বিয়ের জন্য রাজি আছি। আমি এই প্রস্তাব অ্যাকসেপ্ট করে নিলাম, গ্রহণ করে নিলাম, বিয়ের জন্য আমি তৈরি আছি। আমার পিতা, আমার আব্বা, দয়া করে তুমি ওকে ফিরাবে না। যখন দুজনের ভিতরে আলিঙ্গন হলো, যখন কথোপকথন হলো, দুজনের বিবাহ পরিপূর্ণ হয়ে গেল। সবে মাত্র বাসর রাত হবে, এবারে কথোপকথন হচ্ছে। সবে মাত্র ওই রকম যুবক যে জুলাইবি দেখতে কালো, হাইটে একটু শর্ট ছিল, একেবারে কুৎসিত অবস্থা, স্ত্রীর সঙ্গে কথোপকথন হচ্ছে বাসর রাতে। সবে মাত্র বিবির হাতটা স্পর্শ করেছে, হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ এসেছে, আল্লাহর সৈন্যরা, ও নবীর আশিকেরা, দিবানারা, যে যারা যে যেখানে আছো না কেন, কে কোথায় আছো, এই মুহূর্তে তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো। যে জুলাইবি সবে মাত্র বাসর রাতে বিবির হাতে হাত ধরেছে, স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিল, বলছে বিবি তোমার সঙ্গে আর আমার আলিঙ্গন হবে না, কথা হবে না। নবীর তরফ থেকে ডাক এসেছে, আমাকে ওখানে যেতে হবে, আমাকে আটকে কেউ রাখতে পাবে না। বাসর রাত ত্যাগ করেন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে চলে গেছেন। জিহাদের ময়দানে চলে যাওয়ার পরে কাফেরদেরকে শুনে রেখে দেন, জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। 7 জন জাহান্নামে চলে গেছেন। সর্বশেষ জুলাইবি রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে। জুলাইবি শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে সংবাদ পৌঁছে গেছে যে জুলাইবি জিহাদে শরীক হয়েছে, যুদ্ধের ময়দানে শরীক হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বলতে লাগলো, যাও, চলে যাও, ছুটে যাও, আমার জুলাইবি কোথায় আছে, জুলাইবিকে নিয়ে আসো। সাহাবী নবীর কথা শুনে গুটি 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 পায়ে দেখেন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা ময়দানে পড়ে আছে। সর্বশেষ দেখা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গুটি 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 পায়ে যুদ্ধের ময়দানে তালাশ করতে লাগলো। তালাশ করতে করতে দেখছে জুলাইবির শরীরে রক্তমাখা শরীর, জুলাইবি শহীদ হয়ে জমিনে পড়ে আছে। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত দিয়ে শরীর দিয়ে শুনে রেখে দেন, ধুলোবালিগুলো মুছে দিচ্ছে নিজের রান মুবারকের উপরে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান মুবারকের উপরে জুলাইবির মাথাটা রেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবির শরীর দিয়ে সমস্ত ধুলোবালি মুছে দিচ্ছে, চোখ দিয়ে পদারে পানি ঝরছে। এমন তো অবস্থান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে নিজের চেহারাটা একটু ফিরিয়ে নিলেন। সাহাবারা খেয়াল করলেন, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা ইবুকিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? আপনি কাঁদতে কাঁদতে হাসলেন, হঠাৎ করে নিজের চেহারাটা আপনি ফিরিয়ে নিলেন। বলছো, আমার সাহাবারা, আমার জুলাইবি লাজুক ছিল, আমি দেখেছি জান্নাতের ভিতরে হুরে গিলমানরা আমার জুলাইবিকে নিয়ে কম্পিটিশন করেছে। ও আমার সাহাবারা, যাও মদিনার চৌধুরীকে জানিয়ে দাও, তোমার সুশ্রী মেয়ের থেকে
আল্লাহ পাক আমার জুলাই বিবির জন্য উত্তম নারীর ব্যবস্থা করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও খড়মপুর এলাকার যুবকেরা, কসম খোদা শুনে রেখে দাও, দুনিয়ার বাড়ি আসল না, দুনিয়ার সম্পদ আসল না, আসল বাড়ি জান্নাত, আসল সম্পদ ঈমান। এর থেকে শ্রেষ্ঠ সম্পদ আর কিছু হতে পারে না। আল্লাহর কালাম, আমরা তোমার হতভাগা গোলাম। আর শাবানুল মুআজ্জামের মাসেতে এই রজনীতে তোমার কাছে ছুটে এলাম তোমার কথা শোনার জন্য। আল্লাহ, যদি তোমার কথা মানি, তোমার রাসূলের কথা মানি, আমরা কি পাবো? আছে কি কোরআনে ঘোষণা? তো কোরআন সুন্দর করে শুনিয়েছেন, ওয়া মাইয়িতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। কোরআন শরীফের পারা নম্বর 21, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 69। এ বাপজি সোনাল্লাহরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক সূরা আহজাবের ভিতরে শুনিয়েছেন, ওয়া মাইয়িতিল্লাহা ওয়া রাসূলাহু, ওয়া মাইয়িতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহর হুকুম মেনে নেবে, রাসূলের যারা অনুসরণ করবে, আল্লাহ পাক তাদের কামিয়াবি করবে। জোরে বলুন, চিল্লে বলতে পারলেন না? আমি এত জোরে বলছি সুবহানাল্লাহ, বলতে পারলেন না সুবহানাল্লাহ? যে তাহলে আল্লাহ পাক আল্লাহর হুকুম মেনে নিলে, রাসূলের অনুসরণ করলে কি করবে? কি করবে বলে? কামিয়াবি করবে। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহর কালাম, আমরা তোমার এতগুলো হতভাগা গোলাম, আর তোমার কোরআনের কথা শোনার জন্য তোমার নবীর ঘরের জলসাতে এলাম। আল্লাহ, তুমি কামিয়াবি করবে বলেছো। আল্লাহ, কেমন কামিয়াবি করবে একটু বলে দিলে ভালো হতো। কোরআন বলছে পারাটা পাল্টাতে হবে। কেন? এক দোকানে সব জিনিস পাওয়া যাবে না, আর মুদিখানার দোকানে ইট বালির কথা বললে পাওয়া যাবে? জোরে বলেন, যাবে না। কোরআন শরীফের পারা দিয়েছে 30টি, একটা পারাই সব পাওয়া যাবে না। পারা পাল্টাতে আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতি তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন يغفر لكم ذنوبكم ويدخلكم جنات। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা সাফ, আয়াত নম্বর 10। বাম সাইডের একটা, দুটো, তিনটে লাইন উপরে আছে, দেখে নেবেন। রব্বে জুল জালাল সুন্দর করে শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, তোমাদের জন্য ঘোষণা, অন্য কাউকে বলবো না। কেন? জান্নাতে তোমাদের দেব বলেছি, তোমাদের শোনাচ্ছি, অন্য কাউকে শোনাবো না। এমন একটা ব্যবসার কথা আমি আল্লাহ তোমাদেরকে বলবো, যে ব্যবসা তোমাদের লস হবে না, যে ব্যবসা করলে জাহান্নামের যন্ত্রণাদের আযাব তোমাকে দেওয়া হবে না। আল্লাহ কি ব্যবসার কথা বলো? কোরআন বলছে আয়াতটা পূরণ করো, তা না হলে তর্জমা বুঝে আসবে না। তো কোরআন সুন্দর করে শুনেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। রব্বে জুল জালাল সুন্দর করে শুনেছেন, আমি আল্লাহ, আমার উপরে বিশ্বাস করতে হবে, আমার রাসূলের অনুসরণ করতে হবে, দ্বীনের জন্য কষ্ট মুজাহাদা করতে হবে। রব শোনাচ্ছে এটা তোমার জন্য উত্তম হবে। আল্লাহ, কেমন উত্তম হবে বলো? তো কোরআন সুন্দর করে শুনেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলুকুম জান্নাত। আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতা maaf করে দেব, আর বিনিময়ে তোমাদেরকে জান্নাত দান করব।
যদি সারা পৃথিবী আমার দেওয়া হয় আর যদি বলা হয় জান্নাত দেওয়া হবে না, রাজি আছি আমরা? এই কে রাজি আছে হাত তোলেন তো দেখি। সারা পৃথিবী পেতে চাই, জান্নাত যেতে চাই না, কেউ নাই। তার মানে আমরা সকলেই জান্নাতে যেতে চাই, হ্যাঁ না বলেন? আর আল্লাহ আমাদেরকে জান্নাতে দিতে চাই। জান্নাতে দিতে চাই বলে আল্লাহ মুসলমান বানিয়েছে, দুনিয়ার জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছে, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছে, হ্যাঁ না বলেন? আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সুযোগ করে দিয়েছে। এ বাবজি সোনাল্লাহ, এই সেই নবীর কারখানা। এই নবীর কারখানার সাথে সম্পর্ক রেখে দিলে আমাদের যাওয়া সহজ হবে। কোরআনের সাথে সম্পর্ক রেখে দিলে আমরা ভালো থাকবো। কেমন ভালো? এই 5টা হাফেজ আজকে পাগড়ি পেয়েছে না, আল্লাহর জাতের কসম করে বলতে চাইছি, শোনেন, এই 5টা হাফেজ এরা আজ থেকে যত কোরআন তেলাওয়াত করবে, যতজন মানুষকে শিখাবে, ও যতটা নেকি পাবে, অতটাই নেকি আল্লাহ আপনাদের আমলনামাতেও দেবে। জোরে বলে, চিল্লে বলতে পারলেন না? এই মাদ্রাসা ফাইজুল উলুম আজকে কি বলেন জি, মাশাআল্লাহ কারি সাহেব আছেন, উনি তো একদিন থাকবে না, আমি কালিমুল একদিন থাকবো না, কিন্তু এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, হ্যাঁ না? কসম আল্লাহর। শোনেন, কোন ব্যক্তি আপনার আমল বিচ্ছেদ করতে পারবে না, আপনার কবরের সওয়াব কেউ আটকাতে পারবে না। কিয়ামত পর্যন্ত আপনার কবরের নেকি যেতেই থাকবে, যতদিন এই মাদ্রাসা কোরআন শরীফ তেলাওয়াত হবে, মাদ্রাসা ছাত্রও পাবে, আপনি কবরে শুয়ে শুয়েও পাবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বন্ধু, আমি যেন আল্লাহর কাছে বলতে পারি, এখানে বসে বসে বাবজি সোনাল্লাহ নওজোয়ান তরুণেরা, আমরা কোরআনওয়ালা হতে পারিনি, কিন্তু কোরআনওয়ালার সঙ্গে জান্নাতে যেতে চাই না। আমরা হাফেজ হতে পারিনি, কারণ আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ হাফেজ হতে পারিনি, কিন্তু হাফেজ সাহেব মাথায় পাগড়ি নিয়েছিল, তাদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। বলতে পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। কি হবে হাফেজ সাহেব কত দামি? শোনেন, হাফেজ সাহেব কত দামি? একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে, চিল্লে বলতে পারলেন না? তাহলে 5 জন হলো, তাহলে 5 10 কে কত কথা বলেন এরা? 5 10 কে 50। যে হুজুর তাহলে তো আমরা এতগুলো মানুষ সব বাদ? জি না, কখনোই না। কি ওই দিন কাদিন হাফেজ সাহেবকে বলা হবে, তুমি জমিনে যেমন কোরআন শরীফ তেলাওয়াত করেছিলে ওই রকম তেলাওয়াত করো, প্রতিটা আয়াতের বিনিময়ে একটা করে ফিলার দেওয়া হবে। নওজোয়ান তরুণীরা, জামাই তুমি খোঁজো চাকরিওয়ালা, জামাই তুমি খোঁজো হাই এডুকেটেড, জামাই তুমি খোঁজো বাড়িওয়ালা, জামাই তুমি খোঁজো কি বললেন যে গাড়িওয়ালা, শুনে রেখে দাও, কায়নাতে সব থেকে শ্রেষ্ঠ ঘর পাবে তারা হাফেজে কোরআন হবে যারা। কোরআন শরীফের আয়াত কটা বলেন? কত আয়াত কটা বলেন? হুজুর আপনি বলেন কটা? হ্যাঁ, এই বুদ্ধিমান দেখেছেন ভাই, বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ। 6666। আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, বলেন হোয়াইট হাউস থেকে নিয়ে বুর্জ খলিফা থেকে নিয়ে টোটাল কায়নাতে 6666 তলা বিল্ডিং কোথাও আছে? কোন বিল্ডিং আছে? গুগলে সার্চ করে দেখেন, ইনশাআল্লাহ কোথাও পাবেন। আছে? কত বলে না আছে? কোথাও পাবেন না, কিয়ামত পর্যন্ত হবে না। আর যদিও হয়, জান্নাতের সঙ্গে কোন রকম কম্প্রোমাইজ চলে না। একটা হাফেজে কোরআনকে 6666 তলা বাড়ি দেওয়া হবে। আর ওই দিন কাদিন হাফেজকে বলা হবে, হাফেজ তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো, যেটাই তোমার পড়া শেষ হবে ওটাই তোমার শেষ বাসস্থান হবে। এ বাপজি সোনাল্লাহ নওজোয়ান তরুণেরা, ওই দিন কাদিন হাফেজ সাহেব বলেন, শুনে রেখে দেন, ওই দিন কাদিন হাফেজ সাহেব বলবেন, রব্বানা একা জান্নাতে আমি যাব না। যেদিন কাদিন পাগড়ি নিয়েছিলাম, মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম, মাদ্রাসার আমরা তারা সুখে বলো দুঃখে বলো, আপদে বলো বিপদে বলে, সদা সর্বদা তারা সহযোগিতা করেছে, তারা হাত বাড়িয়ে দিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ খড়মপুরে এতগুলো যুবক আছে, আব্বারা আছে, মারা আছে, আমাদের কথা যখন শুনেছে দস্তরবন্দিতে তারা শরীক হয়েছিল, তারা অংশগ্রহণ করেছে। যতক্ষণ পর্যন্ত এদেরকে জান্নাতে দেবে না, আমি হাফেজে কোরআন একা জান্নাতে যাব না। রব্বুল জালাল শুনে রেখে দেন, ওদিন কাদিন বলবেন, এ হাফেজ সাহেব শোনো, ও সাহিবুল কোরআন শোনো, ও কোরআনওয়ালা তুমি শোনো, আমার কোরআন এত দামি এত দামি, আজকে কোরআনের বিনিময়ে ইসপা তুসপা, আজকে তুমি যার হাতটা ধরবে, যার জন্য সুপারিশ করবে, যার কথা তুমি আমি আল্লাহ আমাকে বলবে, আমি আল্লাহ তোমার সঙ্গে তাকে জান্নাতি করে দেব। চিল্লে বলতে পারলেন না? ওদিন কাদিন বলবে, আল্লাহ আমি তো একা 6666 তলা পেয়েছি,
কিন্তু সেদিন কদিন দস্তরবন্দি জলসাতে আল্লাহ তারা হাত বাড়িয়ে দিয়েছিল, তারা হাফিজ কোরআন হতে পারেনি, তোমার কোরআনের ভালোবাসা ছিল বলে আল্লাহ তারা ঠান্ডা কালে আল্লাহ তারা বিছানা, নরম বিছানা, বিবি বাচ্চা ঘর বাড়ি সবকিছু ফেলে তোমার নবীর ঘরের জলসায় তারা শরীক হয়েছিল শুধুমাত্র কোরআনের ভালোবাসায়। না বলেন, আমরা এতগুলো মানুষ এখানে এসেছি কোরআনের ভালোবাসা তো অন্য কিছুর জন্য, আমাকে দেখার জন্য না কোরআন শোনার জন্য, বলে কোরআনের ভালোবাসাই তো। আল্লাহর কসম শুনে রেখে দেন, আল্লাহ পাকের কাছে এই সব কিছু ভিডিও হচ্ছে না, এই যে কিরামান কাতিবিন লিখছে কি লিখছে না বলে, আল্লাহর কসম শুনে রেখে দেন, ওদিন কালে হাফেজ কোরআন সুপারিশ করবে আর হাফেজ কোরআনের সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাত দেবে। তো এই হাফেজ সাহেব কোরআনের পাখিরা এই কারখানায় তারা পড়বে, তেলাওয়াত করবে। আচ্ছা এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত থাক, আমরা চাই সকলেই চাই ইনশাআল্লাহ। বাবজি সোনার লালেরা একজন কোন বান্ধব হবেন দেখতে চাই নবীর কারখানার ভালোবাসার খাতিরে যে হুজুর ইনশাআল্লাহ আমি নবীর কারখানার জন্য 10 বস্তা বালি দেব ইনশাআল্লাহ। এই যে কি নাম আপনার, নাম লেখেন ইনশাআল্লাহ। আচ্ছা 500 ফুট, আচ্ছা বলেন ইনশাআল্লাহ 100 ফুট ইনশাআল্লাহ। 100 ফুট বালি ক বস্তা? 70 বস্তা হয় তো ইনশাআল্লাহ বলি ভাই একজন ইনশাআল্লাহ টোটালে আপনি আস্তে আস্তে করে দেবেন। আর এতগুলো মানুষ আছেন, দয়া করে নবীর কারখানা বিশ্বাস করেন, আল্লাহ আমার তেমন আওকাত দেয়নি, আমি আজকে নিয়ত করলাম যদি নবীর কারখানা প্রতিটা বালির দানা বরাবর আল্লাহ পাক একটা করে নেকি আমলনামায় দেবে। হাফেজে কোরআন পড়ে যতটা নেকি পাবে এই পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ ততটা নেকি আমাকে দেবে। একজন আশিকে বান্দা আছে, এই বাবা বসো বসো, এত ব্যস্ত বসো ওখানে বসো, কেউ বলি ইনশাআল্লাহ একটা বান্দা হবেন হুজুর আমি দেব ইনশাআল্লাহ 100 ফুট বালি, 100 ফুট বালি ইনশাআল্লাহ। ভেতর দিয়ে যে দেখলাম মাশাআল্লাহ কত সুন্দর কারি সাহেব মাদ্রাসাটা করেছেন, আপনাদের সহযোগিতায় আপনারা পাশে দাঁড়িয়েছে বলে মাদ্রাসা এতদূর কি বলেন জি এই বিল্ডিং হতে সম্ভব হয়েছে। আল্লাহর কসম নালি সম্ভব হতো না, কেন মাদ্রাসা তো কোথায় ডাক্তার প্রয়োজন হয়, গ্রামের ব্যক্তিদের সাপোর্টের প্রয়োজন হয়, তাদের সহযোগিতার প্রয়োজন হয়। আছেন আল্লাহর কোন বান্দা ইনশাআল্লাহ হুজুর আমি দেব ইনশাআল্লাহ, আমি দেব ইনশাআল্লাহ 100 ফুট বালি আছেন কোন? প্রথম বিসমিল্লাহ যে করবে শোনেন, এ দেখা দেখি যারা নিয়ত করবে আল্লাহ সমপরিমাণ নেকি তাকে দান করবে, জান্নাতে আল্লাহ পাক তাকে বদলা দান করবে। একটা আল্লাহর আশিক আছেন, একটা আল্লাহর কোন আশিক আছেন ইনশাআল্লাহ। অনেক আশা বেদনা নিয়ে খড়মপুর মানুষ ইনশাআল্লাহ খুব বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানী মানুষ, মাশাআল্লাহ ধর্মপ্রিয় মানুষ, নবীর কারখানাকে ভালোবাসে। একটা কোন আশিক আছেন ইনশাআল্লাহ? যার যখন ইচ্ছা 12 মাস আপনি দেবেন ইনশাআল্লাহ। এক বছর মাদ্রাসা যখন কাজ হবে 3 মাস 4 মাস পরে আপনি দেবেন হুজুর আমি এখন সম্ভব না আমি পরে দেব। 100 ফুট বাড়ির দাম কত? তাহলে বলি ইনশাআল্লাহ একটা কোন 80 হবে না? আচ্ছা 100 ফুট বালি একটা কোন 80 হবে না? আচ্ছা একবার তাকবীর দান দেখি শয়তান পালাক, নারে তাকবীর হবে না ইনশাআল্লাহ। শয়তান পালিয়েছে, অনেক দূরে পালিয়েছে ইনশাআল্লাহ। একটা আল্লাহর কোন 80 বান্দা হবে এতগুলো মানুষের ভিতরে। আমার আব্বারা, আমার কোন প্রিয় যুবক ভাই আছো, আমার কোন আল্লাহর প্রেমিক বান্দা আছো, নবীর আশিক যে হুজুর যে আমি আপনাদের শোনাচ্ছিলাম না জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আন বাসর রাত্রে নিজের বিবিকে ছেড়ে বাসর রাত না করে নবীকে কতটা ভালোবাসে, নবীর তাকে লব্বাইক বলে গিয়ে নিজের জান দিয়ে দিয়েছে। আপনাদের জান দিতে বলছি না, জমি লিখে দিতে বলছি না, গাড়ি দিতে বলছি না, বাড়ি দিতে বলছি না, মাত্র 100 ফুট বালি। আল্লাহর কোন আশিক আছে, আল্লাহর কোন প্রেমিক বান্দা আছেন? আমি একটু দোয়া করব তার জন্য, তার বাপ মা মারা গেছে, তার বাপ মায়ের মাগফিরাতের জন্য, স্ত্রীর জন্য, ভাইয়ের জন্য, রক্তের সম্পর্কে মানুষের জন্য 100 ফুট বালি ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আচ্ছা 50 কেউ যদি দুজনা 50 25 বস্তা করে ইনশাআল্লাহ, 25 বস্তা প্রথম ভাই একটু বাড়ি না 35 করে ইনশাআল্লাহ দুটো ইনশাআল্লাহ বলি। আমার ভাই তো একটা করেছিল ইনশাআল্লাহ বলি একজন, ওই তো নাম লেখেন কি নাম? কি নাম? শিক্ষিত মানুষ কি বলেন যে বোঝে তো। মাস্টার আবুল হোসেন বান্দা দেখি সামনে ছিল বসে, আর থাকতে না পারিয়া বিসমিল্লাহর খাতাতে নাম লিখালো দেখি নবীর কারখানাতে। আর বাড়ি তালা দোয়া করি তোমার ওই বান্দা আবুল হাসানের তরেতে, আর হাফেজে কোরআনের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দিও স্বামী স্ত্রী দুজনকে। মরার পরে আমলনামা ডান হাতে
দিও দুজনার। আর এই দোয়া করে গেলাম আমি অধম গুনহেগার। বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তকবীরটা ফিরিতে দেন, মানুষ উদ্ভুক্ত। তকবীর তকবীর ফ্রি, তকবীর 500 কোটি না, তকবীর ফ্রি। বলেন নারে তাকবীর, নারে তাকবীর। বলি দ্বিতীয় অংশ হবে, সব জিনিসের জোড়া ভালো। লাইট জ্বালাতে গেলে 8 মেন দুটোই লাগে। শুধু কোনো ব্যক্তি যদি 8 একজন খুব চালাক, এখন দুটো তার লেস, দুটো তার নেওয়ার পরে ওর বুঝতে পারছে না কোনটা ফেস কোনটা 8। তো ভয় লাগছে, পাশে একজন ছিল সাদাসিধে মানুষ, তাকে বলছে এই এদিকে আয়, বোকা কথা করে কারেন্টের কাজটা শিখে নে, কারেন্টের কাজ শিখে নে। বলছে কি ভাই? বলছে ধরে দেখ কোনটা কারেন্ট আছে বলতে পারবি? দেখি। তো কি বলেন জি, যেটা 8 সেটাই হাত দিছে। তো বলছে ভাই কিচ্ছু লাগলো না তো? বলে তার মানে এইটাই কারেন্ট আছে। কি বুঝলেন? মানে ও কারেন্ট চেক করে নিল, তাহলে এইটা ফেস, তাহলে এইটা কথা বুঝতে পেরেছেন? বাপজি সোনাল্লাহ শিখে নেন, বুদ্ধিমান হয়ে মারেন, কোরআনওয়ালা হয়ে মারেন, কোরআনের সাথে সম্পর্ক রেখে মারেন। জোড়া বলি ইনশাআল্লাহ। একটা লাইট জ্বালাতে গেলে 8 বাদ দুটোই লাগবে, 8 মেন দুটোই লাগবে। জোড়া একজন হবে ইনশাআল্লাহ 500 ফুট আমার মাস্টার বাবুর সঙ্গে, আরেকজন এই 50 ফুট 35 বস্তা। ভাই একটু নিয়তটা বড় করলে ভাই একটু হবে ইনশাআল্লাহ। একটু করলা ভাই, কি নাম তোমার? হবে ইনশাআল্লাহ। জোর করে আলোচনা পরে বলা যায়, ওই যে জোর করে নিয়েছে, জোর করে শরিয়াত না। তুমি যদি সচিত্রে বলো, সন্তুষ্টি হিসেবে বলো, তাহলে হবে। 10 বস্তা হয় চার, মাত্র কি 15 বস্তা, তাই তো? 20 বস্তা হবে ইনশাআল্লাহ। তাহলে একটু আল্লাহর কাছে দোয়া করি ইনশাআল্লাহ। তুমি রাজি আছো ইনশাআল্লাহ? আব্বা মা মারা গেছে, আল্লাহু আকবার। বাপ মা সন্তানের অপেক্ষা করে যে আমার সন্তান তোকে তিল তিল করে বড় করলাম। 35 বস্তা ভাই যখন কাজ হবে তখন তুমি দেবে, এখন না। যখন মা সাহেব কাজ করবে, কারি সাহেব, তখন তুমি দেবে। হবে ইনশাআল্লাহ? আগে করা আছে আর হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বন্ধু এই তো নারে তাকবীর। কি নাম যুবক ভাই? আজিবার। আজিবার মোল্লা যুবক দেখি সামনে ছিল বসে, আর থাকতে না পারিয়া দুয়ের খাতাতে নাম লিখালো দেখি এখানেতে। আর বাড়ি তালা দোয়া করি তোমার বান্দা আজিবার তরেতে, মরার পরে আমল নামা ডানা হাতে দিও ভাইকে, পুলসিরাত পার করে দিও, পুলসিরাত পার করে দিও, বিদ্যুৎ গতিতে তার। আর এই দোয়া করে গেলাম আমি অধম গুনহেগার। বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তাকবীরটা দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। বলেন তো দেখি কবরের প্রশ্ন 4টে না 5টা হবে? এই কবরের প্রশ্ন কটা হবে? হ্যাঁ এই তো মাশাআল্লাহ 3 নম্বর বন্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব। মুসাফির মানুষ কন্টিনিউ কি বলেন যে সফর রেখে মাসুর সাহেব বলে দিয়েছি ভাই আমার এমনি সফর থেকে আসে, অনেক দূর থেকে, সেই অশোকনগর, সেই অশোকনগর, এই এখানে না বসিরহাট না, সেই অশোকনগর। আপনারা সকলেই জানেন বাপজিশ্বরে এত দুর্গম রাস্তায় এসেছি। বাপ মারা গেছে, মা মারা গেছে, তাদের মাগফিরাতের জন্য তারা আশায় আছে আমার ছেলে ফয়জুল কোরআনে দান করবে, আল্লাহ পাক কবরের আযাব হালকা করে দেবে, জান্নাত আল্লাহ পাক বিনিময়ে দান করবে। কোরআনের বদলা, কোরআনের ঘরে কি বলেন যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, নবীর কারখানায় দান করলে কবরের আযাব মাফ। বলি ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর বন্ধু ইনশাআল্লাহ 50 ফুট। দ্বিতীয় নম্বর বন্ধু ইনশাআল্লাহ আছেন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর বন্ধু ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তিনের খাতা পূরণ করবে যে তার কবরের সওয়ালকে আল্লাহ তুমি আসান করে দাও, আল্লাহর কাছে একটু দোয়া করব। আছেন তৃতীয় নম্বর বন্ধু? এখন দিতে হবে না, তাই তো? যখন মাদ্রাসা কাজ হবে, যে প্লাস্টার আপনারা দেখে না, দেখে তারপর দেন, ওই যে প্লাস্টার বাকি যখন হবে কারি সাহেব বলবে ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর বন্ধু ইনশাআল্লাহ হবে একজন, আমার বিশ্বাস হবে ইনশাআল্লাহ, হবে একজন ইনশাআল্লাহ। তৃতীয় জন একবার তাকবীর দেন, নারে তাকবীর। মাহমুদ, ওফ মাহমুদ গাজী 50 করে চলছে, বাপ জিতা মানে 100 এ আছে, দেন বাপ যেটা রাজি তাতে দিয়ে দেন। 50 বলছে 50। কি নাম? মাহমুদ। ওফ মুরব্বি মানুষ, দেখেছেন একটা কদর আছে, বুঝ মানুষ আছে। মাহমুদ বান্দা দেখি সামনে ছিল বসে, আর থাকতে না পারিয়া তিনের খাতা পূরণ করিল দেখি এখানেতে, বাড়ি তালা দোয়া করি তোমার ওই মাহমুদ বান্দা।